হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। সকালবেলা আজকে উঠে একটু পুচকুট্টা সব কিছু সেরে সুরে পুজো দিতে এসেছিলাম। আজকে অনেক দিন হয়েছে পুজো দিই না, কেননা প্রেগনেন্সির সময় থেকে মানে 5 মাসের পর থেকে আমাদের ঠাকুর ঘরে ঢুকতে নেই। আর রিহান হওয়ার পর থেকে তো সময়ই পাওয়া যায় না, সত্যি কথা বলতে নিজের জন্য সময় বার করাটাই মুশকিল হয়ে যায়। তবুও যতটা পারি আমি ঠাকুরকে দিই। আমার নিজের ঘরেও ঠাকুর রাখা আছে, তাদেরকে আমি ফুল ডেইলি দিই, কিন্তু পুজো দেওয়াটা হয়ে ওঠে না, অনেকক্ষণের ব্যাপার তো। তাই আজকে একটু ফাঁকা ছিলাম বলে আজকে পুজোটা দিয়ে বেশ ভালোই লাগছিল মনটা, কেননা এর আগেও আমি বাড়িতে বেশ অনেকক্ষণ ধরে পরিপাটি করে পুজো করতে ভালোবাসতাম। রোজ না হলেও সপ্তাহে 3-4 দিন আমিই পুজোটা করতাম, আর বাদবাকি সময় বাবাই দিত। যাই হোক, পুজো দিয়ে তারপরে আমি সকালে খাবার খেয়ে নিলাম। রুটি নিয়েছিলাম এখানে, চালের গুঁড়োর রুটি, আর তার সাথে ছিল ফুলকপি আর আলুর তরকারি, তার সাথে একটু ব্রকলিও দিয়ে দিয়েছিল মা। আজ আমার মা আসতে পারেনি বলে শাশুড়ি মা টিল্লুকে স্নান করিয়ে দিচ্ছিল এই ছোট্ট একটা গামলায়। আর আজকে না মা খুব লাইট ওয়েতে মাটন বিরিয়ানি বানিয়েছিল, বেশ দারুণ খেতে হয়েছিল। আর খেয়ে দিয়ে উঠেই দেখো টিল্লু এই কর্মটি করেছিল, ওর বাবার গা ভর্তি করে হাতে এরকম ভাবে। যাই বলো তাই বলো, এটা কিন্তু শেয়ার না করে পারলাম না। হাতটা দেখি, ওই হাতটা কথা বলবে। হ্যাঁ, কথা বলবে। কই বাবা, কই কই আমার বাবা, তো কই? এইটা এইটা আমার বাবা, এইটা। হ্যাঁ, খেলু খেলু কবে, খেলু কবে, তুমি খেলু কবে? কই কই? চোখের সামনে আস্তে আস্তে বড় হতে দেখছি টিল্লুকে, আর ততই ভাবছি যে এত তাড়াতাড়ি কেন বড় হচ্ছে। এই তো কিছুদিন আগেই ভাবতাম যে কবে যে বড় হবে, এত রাত জাগা, এত কিছু ভাল লাগছে না আর। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত যেন মনে হচ্ছে যে না, এরকমই থাক, ছোটটাই থাক। বড় হয়ে গেলে তো আর এই ছোট্ট টিল্লুটাকে পাবো না, না। আর তোমরা যারা যারা জিজ্ঞেস করেছিলে টিল্লু এরকম চাপা বা শ্যামবর্ণ হলো কিভাবে, তো এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি আর কি বলবো। এটা খুব বেসিক ব্যাপার। যখনই ওর বিলিরুবিনটা হাই ছিল তখনই ডক্টর বলেছিল ওকে ডেইলি রোদে 2 ঘন্টা করে রাখতে, আর আমরা 2 ঘন্টা না হলেও 1-1.5 ঘন্টা রাখতাম। আর যেই কারণে ওর এরকম রঙটা চেপে গেছিলো, আর এটা সময়ের সাথে সাথে আবার ঠিকও হয়ে যাবে। সো এটাই বলার ছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।